সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও নাও মেরে সাথী নমো মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নাও মেরে সাথী নমো মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও নাও মেরে সাথী নমো মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নাও মেরে সাথী নমো মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ও শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলে ওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলে ওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে নীল রে আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ প্রাণ খুলে আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও নাও মেরে সাথী নমো মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নাও মেরে সাথী নমো মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমি আপনাদেরকে বলছি এখনো কিন্তু আপনাদের আওয়াজ আমি মন মতো পাচ্ছি না বন্ধু এখনো পর্যন্ত আপনাদের মধ্যে জড়তা আছে আপনারা এখনো পর্যন্ত অ্যাক্টিভ হতে পারেননি বন্ধুরে আমার আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন দুনিয়ার কথা বলার জন্য নয় চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য নয় বন্ধুদের সঙ্গে কোলাহল পরিবেশে শপিং মলে গিয়ে অগ্রহণযোগ্য প্রাসঙ্গিক কথা বলার জন্য নয় ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়ার জন্য নয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পাঠানোর পরে তিনি একটা দায়িত্ব দিয়েছেন আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আল্লাহর কোরআনের ভাষাটা হলো এরকম ফাযকুরুনি আযকুরুকুম জোরে জোরে বলেন আল্লাহু আকবার আমার কথা কি আপনারা বোঝেন আল্লাহ বলেছেন তোমাদেরকে কুরবা ফলাও খাবার জন্য আমি পাঠাই নাই দোকানে বসে বসে অগ্রহণযোগ্য যেটা ইসলাম বিরোধী কথা বলার জন্য পাঠাই নাই বন্ধুদের সাথে জীবনে কত সময় তোমরা পাবে আমি তোমাদেরকে একটা নির্দিষ্ট সীমা দিয়ে পাঠিয়েছি এই সময়ের মধ্যে তোমাদেরকে পরকালের সকল বাজার করে আসতে হবে যদি বাজার করতে না পারো তোমাদের মতো বিপদগ্রস্ত আর কেউ তো হবে না পৃথিবীর ফকির একজনের দুয়ারে না পাইলে আরেকজনের দুয়ারে যায় পায় তুমি পরকালে যদি ফকির হও মিসকিন হও পৃথিবীর কোন দরজায় পারে কোন দরজায় তুমি কোনো সাহায্য পাবে না এই জন্য এখনো সময় আছে হক্কানি আলেমদের সাথে যুক্ত হও তাদের সাথে প্রেমের ডুরি লাগাও আল্লাহ বলেছেন তাদের সাথে যুক্ত হয়ে জীবন অতিবাহিত করতে থাকো আর আমি তোমার জন্য জান্নাতকে সুসজ্জিত করে রেখেছি আসার পরেই দেখবা তোমার জন্য আমি আল্লাহ জান্নাতি খাবার পাঠিয়ে দিয়েছি এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলছি আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ তার মানে আল্লাহ বলছেন তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব তোমরা পৃথিবীর বুকে জিকির করবা আমি আল্লাহ কথা দিলাম আসমানে তার চাইতে সুন্দর নূরানি জলসায় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে তোমার স্মরণ করব এটা হাদিস শরীফ বন্ধু এই আলোচনাগুলো করার জন্য আমি আসিনি আপনাদের দুর্বলতা দেখে আপনাদেরকে আমার কাছে মনে হয় লেজি ম্যান ইউ আর ভেরি উইক দুর্বল পার্টি এই জন্য কথাগুলো বলছি যেন আপনারা নিজেদেরকে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করতে পারেন প্রস্তুত করতে পারেন বন্ধু আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য একটা যন্ত্র থাকে আর মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো আমার মাওলার জিকির জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এখন আপনাদের প্রশ্ন আসতে পারে বলে হুজুর জিকিরটা কেমন করে করব আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফাযকুরুল্লাহা কিয়ামান দাঁড়িয়ে তোমরা আল্লাহর জিকির করো ও কুউদান বসে তোমরা আল্লাহর জিকির করো ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো তারপরেও জিকির থেকে দূরে থাকা যাবে না বন্ধুরে আমার নবী বলেছেন জিকিরটা জবান দিয়ে করা যায় আত্মা দিয়ে করা যায় তবে আত্মা এবং জবান দুইটা মিলে যেই জিকির করা হয় এই জিকিরটা হলো শ্রেষ্ঠ জিকির
জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো মজা হয় নাই? আল্লাহর হাবিব বলেছেন সাহাবায়ে কেরামদেরকে তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও। তখন আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই জান্নাতের বাগানের ফল কি? আমার নবী বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও শাহাদাতের বাণী ঠোঁটে আসিলে দেখা বলে বলা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলে দেখা বলে বলা। মক্কাতে ফুটিল রবি নূরে নীল রে আলা আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। কান খোলে আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও নামের সাথী নামে শাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথী নামে শাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত আওয়াজ আমি পাই নাই। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। যত বেশি জিকির করবেন তত বেশি হার্ট স্ট্রং থাকবে, আর হার্ট যত মানুষের স্ট্রং মানুষ তত বেশি সুস্থ। বন্ধুরে আমার, আপনাদের আপন স্বজন কবরে আছে না নাই? আরো জোরে বলেন, আপনাদের প্রিয়জন কবরে আছে না নাই? আপনাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে ভালো থাকুক আপনারা চান কি চান না? আমরা চাই কি চাই না? যে জীবনে কোনো আমল করে না সেও চায় তার প্রিয়জন কবরে সুখে থাকুক। আপনজনকে সুখে রাখতে হলে বেশি বেশি করে জিকির করতে হবে। নবীকে ভালোবাসতে হলে বেশি বেশি করে দুরূদ জিকির করতে হবে। নবীর আদর্শ মানতে হবে। আল্লাহকে রাজি করতে হলে বেশি বেশি করে জিকির করতে হবে গো। বলে হুজুর জিকিরটা কি? সুবহানাল্লাহ বলেছেন আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলেছেন আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলেছেন আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের জন্য ডেকেছেন, এটাও আল্লাহর জিকির। কাউকে অসৎ কাজ থেকে দূরে থাকার জন্য আহ্বান করেছেন, এটাও আল্লাহর জিকির। জিকির শব্দের মূল অর্থ হলো স্মরণ করা। ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটা মেসেজ দিব, ছোট্ট একটা মেসেজ হাদিস শরীফের মধ্যে এসেছে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 কিছু দূর গেলে নবীজি হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। নবীজি যখন দাঁড়িয়ে গেল, বন্ধু সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, চিন্তায় পড়ে গেলেন। নবীজি বিরামহীন গতিতে হাঁটছেন, কিন্তু এখন কেন প্রাণে নবী হুট করে দাঁড়িয়ে গেল? আমার নবী যা দাঁড়িয়ে গেলেন, তিনি দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি দেখতে পাইলেন যেখানে দাঁড়িয়েছেন পাশে গোরস্থান। ওই গোরস্থানের মধ্যে বন্ধু কবর আযাব চলতেছে। আমার নবী কি করলেন? খেজুরের ডাল ভাঙলেন। খেজুরের ডাল ভেঙে ডালটাকে দুইটা টুকরা করে, যেই দুইটা কবরের উপর আযাব চলতেছে কবরের ভিতরে, দুইটা কবরের উপর বন্ধু ডাল দুইটা টুকরো করে গেড়ে দিলেন। এবার সাহাবায়ে কেরাম সঙ্গীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি কেন গো খেজুরের একটা ডাল দুই টুকরা করে দুই কবরের মধ্যে গেড়ে দিলেন? এবার আমার
নবী, আপনার নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন, তিনি বললেন দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে, আমি নবী দেখতে পেয়েছি। দুইটা খেজুরের ডাল দুই টুকরো করে আমি কবরের মধ্যে গেড়ে দেওয়ার কারণ হলো যতক্ষণ পর্যন্ত এই ডালগুলো সবুজ থাকবে ততক্ষণ আল্লাহর জিকির করবে, আর ওই জিকিরের বদৌলতে কবরবাসীর কবর আযাব আমার আল্লাহ কিছুটা হলো মুক্ত করে দিবে। জিকিরের লাভ না লস? আপনি জিকির করতে করতে আল্লাহর দিকে যখন আপনি হেঁটে হেঁটে যাবেন, আল্লাহ আপনার দিকে দৌড়ে চলে আসবে। তার মানে আপনি আল্লাহকে যত তাড়াতাড়ি কাছে চান, তারও আগে আল্লাহ আপনার কাছে এসে আপন হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ট্রেনিংটা নিতে হলে আপনাকে কোথায় যেতে হবে? ট্রেনিং সেন্টারে, টিচিং প্রফেশনে যারা আছে টিচারদের কাছে, ঠিক কিনা বলেন? আরো জোরে। এই যে আমি এতগুলো বললাম কোরআন ও হাদিস থেকে, সবগুলো তথ্য দিয়েছে কে? আপনার আমার প্রাণের নবী। যদিও আল্লাহর অর্ডার, আল্লাহকে আমরা কেউ দেখিনি, দেখবো না। যদি নসিব ভালো হয়, যদি জান্নাতি হতে পারি রে, প্রত্যেকটা জুমার দিনে আল্লাহ জান্নাতীদের সাথে দেখা করবে। জান্নাতীরা যখন একটা বার আল্লাহকে প্র্যাকটিক্যালি দেখতে পাবে, তাদের কাছে পৃথিবী জান্নাত আর কোনো কিছু তাদের কাছে মধুময় মনে হবে না। তাদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মধু মনে হবে তার স্রষ্টাকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। পहिले নিরালায় গো নবী, পहिले নিরালায়, পहिले নিরালায় গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পहिले নিরালায় গো নবী, পहिले নিরালায়, পहिले নিরালায় গো নবী। বলেন দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পहिले নিরালায় গো নবী, পहिले নিরালায়, পहिले নিরালায় গো নবী। এখনো সবাই গান নাই, কয়েকটা যুবক কয়েকটা মুরব্বী ছাড়া সবাই কোন অচিন দেশে হারিয়ে গেছে। আমি কিন্তু লেখক, আমি কিন্তু রাইটিং প্রফেশনে আছি। আমার এই পিঞ্জির ভরা কিন্তু গজল, হাম, নাত, ইসলামী সঙ্গীত। আপনারা যত চাইবেন আশা করি বিভিন্ন রকমের শান আপনাদেরকে আমি উপহার দিতে পারবো, তবে আপনাদের শোনার মতো সেই মানসিকতা লাগবে। কি লাগবে? আরো জোরে বলেন। শোনার মতো সেই মানসিকতা লাগবে। পারবেন গজল গাইতে? কে কে পারবেন? হাত তুলেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব। মহিষমারার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আর মিয়া আপনার এলাকার লোক হাসতেও জানে না মিয়া, এটা হার্ট অ্যাটাক করে মরবো তো। এটা বলার উচিত ছিল কার? যিনি স্লোগান দিছে, নারাই দিছে, তিনি ওনার না? তো উনি যেহেতু ভুলে গেছে, আমি একটু মনে করাই দিছি, এটাকে ব্যতিক্রম হইল না? তো ব্যতিক্রম জিনিস দেখলে তো মানুষ হাসে, আপনারা তো হাসতেও জানেন না মিয়া। দোয়া করে দেন। আপনারা আমার ঘরের লোক, আপনারা আমার কাছের লোক, আপনারা যদি এত দুর্বল হন মিয়া, ওই কোন কি বলবো, বাহিরের মানুষগুলো হাজার হাজার লাখ লাখ মানুষ সিরিয়াল ধরে, বললাম না একটু আগে গত ২৫ দিনের ঘটনা। আমি নিজেই রীতিমতো অবাক। মাহফিল কমিটি পরের দিন ফোন দিয়ে বলতেছে, হুজুর আমার জীবনে, উনি একজন আলেম, হুজুর আমার জীবনে আমাদের এই মাহফিল এত বিশাল এবং এত অডিয়েন্স আমি জীবনে দেখিনি। এরা আমারে আবার বলছে আগামী বছর আমি মাহফুজ চাই, দোয়াও চাই। ওরে বাপরে বাপরে বাপ, ১-১০ ঘন্টা ১০ মিনিটে যায় নামছি টানা। প্রিমিয়ার গাড়ি, প্রাইভেট কার, ১০০ টানছে গাড়ি আমার ড্রাইভার। ১০ ঘন্টা ১০ মিনিটে যায় মাহফিলে নামছি। এবার চিন্তা করেন কত দূর। প্রোগ্রাম শেষ করি, তাৎক্ষণিকভাবে আবার রওনা করছি, কারণ আবার পরের দিন প্রোগ্রাম।